ডাকসুতে শিবির প্যানেল ভূমিধস জয়ের পর নড়ে চড়ে বসেছে ভারত। বাংলাদেশে নিজেদের আধিপত্য অস্তিত্ব সংকটে পড়বে কিনা এ নিয়ে এখনই ঘুম হারাম নরেন্দ্র মোদীর। শিবিরের পর জামাত জাতীয় নির্বাচনে আসতে পারে কিনা সেটা নিয়ে এখনই হিসেব নিকেশ করছে তারা। এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর। বিশ্লেষকরা বলছেন জামাতকে নিয়ে এমন উদ্বেগজনক পোস্ট নতুন করে ভাবাচ্ছে মোদী সরকারকে। 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন শশী থারুর। এতে শিবিরের জয়কে আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে অভিহিত করেন তিনি। এছাড়া তিনি প্রশ্ন করেন আগামী বছরের ফেব্রুয়ারিতে কি জামাতে ইসলামী সরকার গঠন করবে কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির জয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা। শিবিরের জয় নিয়ে এক্সে শশী থারুর লিখেছেন, ভারতের বেশিরভাগ মানুষের কাছে শিবিরের জয় হয়তো খুব সামান্য একটি ঘটনা মনে হতে পারে, কিন্তু এটি আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত। থারুর উল্লেখ করেন বাংলাদেশের প্রধান দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের প্রতি জনগণের মাঝে অসন্তোষ বেড়েই চলছে, আর যারা এই দুটি দলের উপর বিরক্ত তারা জামাতের দিকেই ঝুঁকছেন। জামাতকে নিয়ে শশী থারুর লিখেছেন, যারা এই দুই দলের উপর বিরক্ত তারা ক্রমবর্ধমানভাবে জামাতে ইসলামের দিকে ঝুঁকছে। এর কারণ এই নয় যে ভোটাররা ধর্মান্ধ বা কট্টরপন্থী ইসলামে বিশ্বাসী, বরং জামাতে ইসলামী এমন কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে যুক্ত নয় যা অন্য দুটি মূলধারার দলের ক্ষেত্রে দেখা যায়। সবশেষ তিনি প্রশ্ন ছুড়ে বলছেন, 2026 সালের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে এর কি প্রভাব পড়বে। নয়াদিল্লিকে কি তাহলে প্রতিবেশী দেশে জামাতের সংখ্যাগরিষ্ঠতার মোকাবেলা করতে হবে? নুরুল আফসার, বৈশাখী সংবাদ।